السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. আবু বকর সিদ্দিক মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল এবং গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা সভার সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, অত্র এলাকার এবং দূর দূরান্ত থেকে আগত দ্বীনি ভাই ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে রমজানুল মুবারক মাসে উপনীত করেছেন, সিয়াম কিয়াম সহ আল্লাহর পছন্দনীয় ইবাদতগুলো পালন করার তৌফিক প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ হোক আমাদের একমাত্র আদর্শ, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত রোজাদার শ্রোতামণ্ডলী, দ্বীনি ভাইয়েরা, আমি আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব, আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেটা হচ্ছে রমজানের শেষ দশকের গুরুত্ব, করণীয় ও বর্জনীয়। এই শিরোনামে ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে কোরআন ও সুন্নাহের আলোকে আলোকপাত করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে বিভিন্ন বিষয় দিয়েই সম্মানিত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সমস্ত বিষয় দিয়ে সম্মানিত করেছেন, এগুলোর অন্যতম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আমরা এই শ্রেষ্ঠ আসমানি কিতাবের অনুসারী, আর এই কিতাবটি নাজিল হয়েছে এই রমজানুল মুবারক মাসে। মহাগ্রন্থ আল কোরআন এই রমজানের পরিচয়টাই আল্লাহ তাআলা এভাবে তুলে ধরেছেন যে এই মাসে তিনি কোরআন নাজিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তো আমরা এই মাসে, রমজান মাসে, যে মাসটি বরকতময়, যে মাসে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য, উপনীত হয়েছি। কিছুদিন আগেই আমরা এই মাসকে বরণ করে নিয়েছিলাম। দেখতে দেখতে এই অল্প সময়ের ভেতরেই আমরা রমজানের অর্ধেক কাটিয়ে ফেলেছি। আমরা দ্বিতীয় অর্ধে বা দ্বিতীয়ার্ধে অবস্থান করছি। তো রমজান মাস এরকমই এক মেহমান যে আসে এবং খুব দ্রুতই প্রস্থান করে। যারা এই মাসকে পেয়ে মূল্যায়ন করে, এটার গুরুত্ব অনুধাবন করে, কিয়ামুল লাইল পালন করে, সিয়াম পালন করে, শ্রেষ্ঠ ইবাদত আরও অন্যান্য যেগুলো রয়েছে, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, দান সদকা করা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, ইত্যাদি ইত্যাদি ভালো কাজগুলো যারা পালন করে, এই মাসকে, এই মেহমানকে, এই মৌসুমকে পেয়ে এভাবে যারা মূল্যায়ন করে, তারাই তো আল্লাহর কাছ থেকে এই মাসের পূর্ণ সওয়াবের আশা রাখে, আশা করতে পারে। এবং এই মাসের বাকি যে সময় রয়েছে, এই সময়টিকে যারা এই প্রথম অর্ধকে এভাবে মূল্যায়ন করেছে, তাদের উচিত আরও বেশি এই ইবাদতগুলো পালন করে নিজেদেরকে আল্লাহর সামনে উত্তম বান্দা হিসেবে, ইবাদত গুজার বান্দা হিসেবে উপস্থাপন করা, যাতে করে সে আল্লাহর কাছে আরও বেশি সম্মানিত হয়, আল্লাহর কাছে আরও বেশি প্রিয় হয়। আমাদের মাঝে অনেকেই রয়েছেন যারা রমজান মাস আসাতে তাদের মনের মধ্যে কোনো দাগ কাটে নাই, আনন্দ উৎফুল্লতা তাদের ভেতরে জাগে নাই। তারা রমজানের আগে যেভাবে জীবনযাপন করেছে সেভাবেই করে আসছে। হয়তোবা শুধুমাত্র নামে রোজা রাখছে, সাহারির সময় ভালো মন্দ রান্না হয়, গরম গরম সেই খাবারটা খায়, ঘুম দেয়, আসরের সময়, জোহরের পরে জোহরের সময় উঠে, তারপরে আবার মাগরিবের সময় খায়। এর মাঝে আর কোনো আমল নাই। এই না খেয়ে থাকাটাকেই সে নিজেকে সায়েম হিসেবে দাবি করছে, সিয়াম দাবি করছে। অথচ এটা প্রকৃতপক্ষে সিয়াম না, সিয়ামের হকিকত এটা না।
যে সিয়াম পালন করে সে শ্রেষ্ঠ ইবাদতগুলো পাশাপাশি পালন করে। তো এই জন্যই যে ব্যক্তি না খেয়ে থাকে তার ওই না খেয়ে থাকার কোনো প্রয়োজনীয়তা নাই, যদি সে অন্যায় পাপ এগুলো ছাড়তে না পারে, যদি সেই ব্যক্তি তাকওয়াই অর্জন করতে না পারে, যে তাকওয়া তাকে অন্যায় পাপ থেকে দূরে রাখবে, তাহলে তার ওই সিয়ামের তো মানে না খেয়ে থাকার কোনো প্রয়োজনীয়তাই নাই। তো আমাদের ভেতরে অনেকেই আছে এরকমভাবেই জীবনযাপন করছে, এ রমজান মাসের প্রথম অর্ধ এভাবেই কাটিয়ে ফেলেছে। তবে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া ও অনুগ্রহ যে এখনও আমরা রমজানের প্রায় অর্ধেক বাকি রয়েছে আমাদের সামনে, আমাদের এই ঘাটতিগুলোকে পূরণ করে নেওয়ার। রমজানের যে মাস, এই মাসের শ্রেষ্ঠ সময় এখনো বাকি রয়েছে। শ্রেষ্ঠ সময় বলতে উদ্দেশ্য করছি রমজানের শেষ দশক এখনো বাকি রয়েছে। ফলে আমরা যারা এই সময় ভালো ইবাদতগুলো আপ্রাণ চেষ্টা করেছি, সাধ্যমতো চেষ্টা করেছি, আমরা আরও বেশি চেষ্টা করব। আমাদের ভেতরে যাদের ঘাটতি রয়েছে, কমতি রয়েছে, ত্রুটি রয়েছে, আমরা অনেক দিক থেকেই কমতি করে থাকি, আমরা আমাদের এই ঘাটতিকে পূরণ করার সুযোগ এখনও পাচ্ছি। বাকি দিনগুলোতে অন্তত আমরা ঠিকঠাকভাবে সিয়াম পালন করি, কিয়াম পালন করি, জিকির আজকার করি, দান সদকা করি, আর অন্যান্য ইবাদত পালন করি, বিশেষভাবে কোরআন তেলাওয়াত করি। এভাবে আমরা বাকি দিনগুলোকে মূল্যায়ন করি। মনে রাখবেন, শুরুর ঘাটতির চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শেষের পূর্ণতা। আপনি সর্বশেষ অংশে ঠিকঠাকভাবে আদায় করতে পেরেছেন কিনা, নিজেকে সংশোধন করতে পেরেছেন কিনা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য শুরুতে আপনি ঘাটতি করেছেন, এখন আর করে কি হবে, আমার তো ত্রুটি হয়ে গিয়েছে, এই প্রবণতা যেন নিজের ভেতরে না আসে। এটা কিন্তু শয়তানের একটা চক্রান্ত, আপনাকে আরও কল্যাণ থেকে বঞ্চিত রাখার। সেজন্য আপনি শয়তানের প্রতিরোধে নিজেকে আরও গুছিয়ে তোলার চেষ্টা করুন। শুরুতে যা ঘাটতি হয়েছে, আল্লাহর কাছে তওবা করুন, ক্ষমা প্রার্থনা করুন। এবার নিজেকে আল্লাহর সামনে সঁপে দিন, আর অন্যায়গুলো করব না, আর আড্ডাবাজি করব না, রাতের বেলায় ওই আড্ডা দেওয়া, সারা রাতের প্রথম প্রহর মার্কেটে ঘোরাফেরা করা, আর যখন কিয়ামুল লাইলের সময় হয় তখন বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়া, এগুলো থেকে বিরত থাকব। ওই যে মিথ্যা কথা বলা, মিথ্যা লেনদেন করা, যেগুলো আমাদের সম্মানিত শেখ আব্দুল মুমিন হাফিজাহুল্লাহ আলোচনায় বললেন, এই জাতীয় কাজগুলো আমরা পরিহার করে চলব। এইভাবে আমরা এই বাকি সময়টাকে মূল্যায়ন করার চেষ্টা করি। সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের সামনে শেষ দশক রয়েছে, রমজানের শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শেষ দশককে মূল্যায়ন করার মাধ্যমে একজন ব্যক্তি নিজেকে একেবারে নিষ্পাপ করে তুলতে পারে, ব্যক্তি আল্লাহর একেবারে নৈকট্য অর্জন করতে পারে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুরাফিক হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে, ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ বান্দায় পরিণত হতে পারে। এই মহা সুযোগ আমাদের একেবারে সন্নিকটে, আমরা এখন থেকেই প্রস্তুত গ্রহণ করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশককে অত্যন্ত গুরুত্ব দিতেন। এই শেষ দশকের একটা বড় বৈশিষ্ট্যই হচ্ছে যে এটা যখন কাছাকাছি সময়ে পৌঁছত, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য ব্যাপক প্রস্তুতি নিতেন এবং ইবাদতে নিজেকে এত মনোযোগী করতেন, মনোনিবেশ করতেন, যা অন্য সময় করতেন না। হাদিসে আসছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, কানা ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকে এত প্রচেষ্টা করতেন, সাধনা করতেন, তিনি অন্য কোনো সময় এত সাধনা করতেন না। তিনি আরও বলছেন যে যখন শেষ দশক আসতো, ইদা দাখালা আল আশরুল আওয়াখির, যখন শেষ দশক আসতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদ্দা মিজারাহু, তিনি তার লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন, মানে ইবাদতের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতেন। এটার ব্যাখ্যায় কেউ কেউ বলেছেন স্ত্রী সহবাস করা, স্ত্রী সঙ্গ নেওয়া, ছেলে মেয়েদের সঙ্গ নেওয়া, বিছানা, এগুলো ত্যাগ করতেন, রাত জাগতেন। আহিয়া লাইলাহু, তিনি রাত জেগে ইবাদত করতেন। আইকাযা আহলাহু, নিজের পরিবারকেও জাগিয়ে দিতেন। তো শেষ দশককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মূল্যায়ন করতেন। ফলে নিশ্চিতভাবে বোঝা যায় যে শেষ দশকের গুরুত্ব অপরিসীম, যেই গুরুত্ব আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝেছিলেন এবং সেইভাবে তিনি গুরুত্বারোপও করেছিলেন। শেষ দশকের গুরুত্ব আরও ফুটে ওঠে
যে এই দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নিজে একাই ইবাদত করতেন না, নিজের পরিবারকে, স্ত্রী সন্তানদেরকেও জাগিয়ে দিতেন। ওই যে একটু আগে শুনলাম, ও আইকাযা আহলাহু, নিজের পরিবারকে জাগিয়ে দিতেন। কারণ এই শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ বরকত রেখেছেন, কল্যাণ রেখেছেন, রহমত রেখেছেন, ক্ষমা রেখেছেন, যা অন্য কোনো সময় পাওয়া যায় না। ফলে এই বরকত, ক্ষমা, দয়া, অনুগ্রহ, নিয়ামত, এইগুলো থেকে যেন পরিবারের অন্য সদস্যরা বঞ্চিত না হয়, সবাই যেন এই কল্যাণের ভাগীদার হতে পারে, এই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমাদের উচিত আমরা যখন মসজিদে আসি আমার ছেলেটাকে সাথে নিয়ে মসজিদে আসি, আমার স্ত্রীকে বলে আসি নামাজটা যেন ঠিক সময়ে পড়ে। আপনার আমার মেয়েকে বলে আসা উচিত, মসজিদে না আসলে ঘরে অন্তত যেন ঠিক সময়ে নামাজটা পড়ে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে। আর এই শেষ দশক আসলে রাতে ঘুমানোর চিন্তা বাদ দিয়ে দেন, যেটা আমাদের নবী ইসলাম দিয়েছিলেন, বাদ দিয়েছিলেন, সারা রাত জেগে ইবাদত করতেন। আমাদের উচিত এই শেষ দশকে এভাবে মূল্যায়ন করা। শেষ দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই দশকেই রয়েছে লাইলাতুল কদর, ভাগ্য রজনী। লাইলাতুল কদর, যেই লাইলাতুল কদরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিমান্বিত করেছেন, বরকতময় করেছেন, মহাকল্যাণের ভাণ্ডার বানিয়েছেন। এই রাতের বা এই লাইলাতুল কদরের ইবাদত হাজার মাসের চেয়েও উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের এই শেষ দশক, এই পুরোটাকেই, শেষ দশকের পুরোটাই তিনি লাইলাতুল কদর তালাশ করতেন, বিশেষ করে বেজুর রাত্রিগুলোতে তালাশ করতেন। আর এই সময়ে এইভাবে গুরুত্ব দিতেন এই জন্যই যে এখানে ইবাদত করা অনেক বরকতপূর্ণ, অনেক সওয়াবের। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত্রি হাজার মাসের চেয়েও উত্তম। আর এই কদরের রাত্রির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি একটি বরকতময় রাত্রিতে। আর এই বরকতময় রাত্রিটাই হচ্ছে লাইলাতুল কদর, যা আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে, লাইলাতুল কদরে। যেহেতু কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করা হয়েছে, আর এখানে আগের আয়াতে আল্লাহ তাআলা বলছেন আমি এটাকে নাজিল করেছি, কোরআনকে নাজিল করেছি একটি বরকতময় রাত্রিতে, তাহলে বোঝা যাচ্ছে যে ওই বরকতময় রাত্রিটাই হচ্ছে লাইলাতুল কদর। এবং এই লাইলাতুল কদরই আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা আবার বলছেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি, তোমাকে কিসে জানাবে, কে জানাবে, কিভাবে জানবে তুমি? আল্লাহ তাআলা এই প্রশ্ন ছুড়ে দিয়ে শ্রোতাদের, পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেছেন, তারা যেন আরো গভীর মনোনিবেশ করে, মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং অনুধাবন করার চেষ্টা করে এই রাতের গুরুত্ব কত। এবার আল্লাহ তাআলা নিজেই বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত্রি এটা হাজার মাসের চেয়ে উত্তম। মানে এই এক রাত্রিতে আপনি যা ইবাদত করবেন, হাজার মাস ইবাদত করার চেয়েও উত্তম সেই ইবাদত। হাজার মাসে কত বছর হয়? 83 বছর 4 মাসেরও বেশি, 83 বছর 4 মাসেরও বেশি হয় এই এক রাত্রির ইবাদতের ফজিলত। সুবহানাল্লাহ। কতজন আমরা 83 বছর বাঁচি? আমাদের সমাজে কয়জন বাঁচে? আমার আপন বড় ভাই, আমার বড় ভাই 62 বছরে মারা গিয়েছেন, আরেক বড় ভাই 53 বছরে মারা গিয়েছেন। তো এরকম তো আমাদের সমাজে অহরহ রয়েছে, প্রায় প্রতিটা পরিবারে। 80 বছর খুব কম মানুষই এখন বেঁচে থাকে, 50-60 ভেতরে অনেকেই খতম, শেষ হয়ে যায়। তো 83 বছর ইবাদতের সওয়াব আমরা পেতে পারি এক রাত্রিতে ইবাদত করার মাধ্যমে। এত গুরুত্বপূর্ণ। সম্মানিত দিনী ভাইয়েরা, রমজানের শেষ দশকের অনেক গুরুত্ব রয়েছে, তার মধ্যে অন্যতম আরেকটা গুরুত্ব বলে বাকি আলোচনা করব। আরেকটা গুরুত্ব হচ্ছে এই শেষ দশকেই রয়েছে এমন একটা ইবাদত যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পালন করতেন, আর সেটা হচ্ছে ইতিকাফ। ইতিকাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে পালন করতেন নিয়মিত। তবে যে বছর তিনি মারা যান সেই বছর 20 দিন ইতিকাফ করেছেন। ফলে এই মাসের মধ্য দশক এবং শেষ দশক, এই 2 দশকে তিনি ইতিকাফ করেছিলেন। ইনশাআল্লাহ ইতিকাফ সম্পর্কে আমি একটু পরে বিস্তারিত
আপনাদের সামনে উপস্থাপন করব। সম্মানিত দিনী ভাইয়েরা, এই যে লাইলাতুল কদর আমরা যা শুনলাম, এই লাইলাতুল কদরের অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্বও রয়েছে, যা কোরআন এবং সুন্নাহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। একটু আগে আমরা জানলাম যে এই লাইলাতুল কদর, এই রাত্রিতেই আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কোরআন এটা মহাবিস্ময়কর একটি গ্রন্থ। এই মহাবিস্ময়কর একটি গ্রন্থ হচ্ছে কোরআন। এটা নাজিল হওয়ার পর এই দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করেছেন। মানব জাতি হেদায়েত পেয়েছে, জাহেলিয়াত থেকে আলোর পথে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল লিন-নাস, এই রমজানে কোরআন নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এই হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আর সেই কোরআন এই রাত্রিতে নাজিল হয়েছে। এই রাত্রির অন্যতম গুরুত্ব হচ্ছে যে এই রাত্রিতেই আল্লাহ রাব্বুল আলামিন আগামী 1 বছরের ভাগ্য নির্ধারণ করেন। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আল্লাহ তাআলা বলেছেন সূরা দুখানে যে এই রাত্রিতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ের ফয়সালা করা হয়, নির্ধারণ করা হয়। লৌহে মাহফুজ থেকে এই সিদ্ধান্ত আসে আমি আপনি কতটুকু রিজিক ভোগ করব, কতদিন বাঁচব, আমার জীবনটা কেমন হবে, সামনের বছর ভালো হবে, কল্যাণে পরিপূর্ণ হবে না মন্দে পরিপূর্ণ হবে, ইত্যাদি ইত্যাদি নানান বিষয়ে ফয়সালা হয় এই রাত্রিতে। এই রাত্রির সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই রাত্রির গুরুত্ব এত অপরিসীম যে যে ব্যক্তি এই রাত্রি জেগে ইবাদত করে, কিয়ামুল লাইল পালন করে, সওয়াবের প্রত্যাশা রাখে, তার পূর্বে সব গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পূর্বে সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। এই রাত্রি পরিপূর্ণ বরকতে পরিপূর্ণ, পরিপূর্ণ বরকত এই রাত্রিতে নাজিল হয়, শান্তি নাজিল হয়। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, আল্লাহ তাআলা বলছেন ফজর হওয়া পর্যন্ত শুধু শান্তি, রহমত, দয়া নাজিল হতে থাকে। এই রাত্রিতে জিবরাইল ফেরেশতা আরো মনোনীত বেশ কিছু ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা আল্লাহর নির্দেশে দুনিয়াতে নাজিল হন, অবতরণ করেন। আর ফেরেশতারা যখন আসে তারা কল্যাণ ও বরকত নিয়ে আসে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ফেরেশতা মণ্ডলী এবং রূহ তথা জিবরাইল সে নাজিল হয়, দুনিয়াতে আগমন করে, রহমত, বরকত, কল্যাণ এগুলো নিয়ে তারা আগমন করে। কাজেই এই রাত্রিকে যারা মূল্যায়ন করতে পারে তারাই ওই বরকত, কল্যাণ, দয়া, অনুগ্রহের ভাগীদার হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, এই লাইলাতুল কদরে এত মর্যাদা, এত সম্মান। আমরা এই লাইলাতুল কদর বা শেষ দশকের এই রাত্রিগুলোতে কি ইবাদত করব, আমরা কি আমল করতে পারি? লাইলাতুল কদরকে কেন্দ্র করে আমরা শেষ দশকের প্রত্যেক রাত্রিতেই ইবাদত করব। লাইলাতুল কদর শুধুমাত্র 27 রাত্রিতে না। মনে রাখবেন, লাইলাতুল কদর সম্পর্কে আমাদের ভেতরে একটা ভুল ধারণা রয়েছে যে আমরা বলে বেড়াই বা জানি যে 27 রাত্রিতে কদরের রাত্রি। এটা ভুল। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির, তোমরা ওই কদরের রাত্রি লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষ দশক জুড়ে। শেষ দশক জুড়ে যখন 9 দিন বাকি থাকে, যখন 7 দিন বাকি থাকে, যখন 5 দিন বাকি থাকে, 23 দিন বা কি বলে দুঃখিত 9 দিন, 9 দিন, 7 দিন, 5 দিন, 3 দিন এরকম যখন বাকি থাকে, এই বেজুর রাত্রিগুলোতে তোমরা তালাশ করো, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এই জন্যই আমাদের যারা সালাফ এবং মুহাদ্দিসিনগণ তারা বলেছেন লাইলাতুল কদর জুর রাত্রিতেও হওয়ার সম্ভাবনা আছে। লাইলাতুল কদর জুর রাত্রিতেও হওয়ার সম্ভাবনা আছে। কাজেই যারা বিচক্ষণ, প্রকৃতপক্ষে লাইলাতুল কদর পেতে চায়, তারা এই শেষ দশক ব্যাপী ইবাদত পালন করে। তারা কোনো নির্দিষ্ট রাতকে খাস করে নেয় না, বরং পুরো শেষ দশক ব্যাপী আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যদি নবীর জীবনীর দিকে তাকাই তাহলে দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে প্রস্তুতি নিতেন এই শেষ দশককে কেন্দ্র করে। তিনি রাত জেগে ইবাদত করতেন, পরিবারকে জাগিয়ে দিতেন, নিজে প্রস্তুতি নিতেন, এত পরিমাণ সাধনা করতেন যা অন্য সময় করতেন না।
ফলে এর দ্বারা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকে সব ধরনেরই ইবাদত পালন করতেন, বেশি বেশি ইবাদত পালন করতেন। মুহাদ্দিসিনগণ বিশেষ করে কয়েকটা ইবাদতের কথা আলাদাভাবে উল্লেখ করেছেন, আমি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। তার মধ্যে অন্যতম হচ্ছে কিয়ামুল লাইল, রমজানের শেষ দশকের তারাবির নামাজ, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, এইগুলো যেন না ছুটে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরং এই শেষ দশককে মূল্যায়ন করার অন্যতম শ্রেষ্ঠ হাতিয়ার হচ্ছে এটা, কিয়ামুল লাইল। আপনি মসজিদে তারাবি পড়বেন ইমামের সাথে শেষ হলে আপনি ঘরে পড়েন, অথবা মসজিদে এসেও আরও এই 2 রাকাত করে নফল নামাজ পড়তে থাকেন। তারপরে এর পাশাপাশি সালাফগণ, মুহাদ্দিসিনগণ উল্লেখ করেছেন, এর পাশাপাশি আমরা যে ইবাদত করতে পারি সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কোরআন তেলাওয়াত করা। রমজানের এই শেষ দশককে সর্বোচ্চভাবে মূল্যায়ন করার আরেকটা হাতিয়ার হচ্ছে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। বরং রমজান পুরো মাসটাই হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস। আমাদের সালাফগণ, তাদের জীবনী থেকে আমরা পাই, রমজান আসলে তারা হাদিসের দার্স বন্ধ করে দিতেন, ফিকহ চর্চা বন্ধ করে দিতেন, কোরআন নিয়ে তারা ব্যস্ত থাকতেন, কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের অর্থ জানতেন, কোরআন নিজেরা পড়াতেন, অন্যদেরকে শিখাতেন, নিজেরা শিখতেন। এইভাবে কোরআনের সাথে তারা সম্পর্ক গড়ে তুলতেন। আর এই কাজটি আপনি শেষ দশকে করবেন, এটা আরও উত্তম, এটা আরও উত্তম, শ্রেষ্ঠ। এর পাশাপাশি আরেকটি শ্রেষ্ঠ আমল হচ্ছে এই সময় জিকির আজকার করা, জিকির আজকারের সময় কাটানো। রাতের বেলায় জিকির করুন, দিনের বেলায় জিকির করুন, সর্বাবস্থায় জিকির করুন। জিকিরের পাশাপাশি আপনি 2 হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করুন, দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই শেষ দশকে একটা বিশেষ দোয়াই শিখিয়েছেন কদরের রাত্রিকে উপলক্ষ করে। যখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বলেছিলেন এই সময় এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। সবাই বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এইটা হচ্ছে লাইলাতুল কদরের দোয়া, বিশেষ দোয়া, যা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। কাজে আমাদের উচিত এই দোয়াটা বেশি বেশি করে পড়া। এছাড়া অন্যান্য দোয়া তো আছেই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এটা কোরআনে বর্ণিত সর্বশ্রেষ্ঠ দোয়া অনেক মুহাদ্দিসিনের মধ্যে। কাজে আমরা এরকম অন্যান্য আরও যত দোয়া আছে এগুলো বেশি বেশি করে পাঠ করব। সম্মানিত দিনী ভাইয়েরা, এই সময় আমরা যে সমস্ত আমল করতে পারি এগুলোর অন্যতম হচ্ছে দান সদকা করা। শেষ দশকে দান সদকা করুন। দান সদকা ব্যক্তির ভাগ্যকে পরিবর্তন করে দেয়। আল্লাহ তাআলা আপনার উপর রাগান্বিত আছেন, আপনি ঠিকঠাকভাবে সিয়াম রেখেও ইবাদতগুলো পালন করছেন না, আল্লাহ তাআলা রাগান্বিত। আপনি দান করেন, মুক্ত হস্তে দান করেন, আল্লাহর রাগ আপনার উপর থাকবে না। as-সাদাকাতু তুতফিউ গাযাবার রব, হাদিসে আসছে যে দান সদকা রবের রাগ, ক্রোধকে একেবারে দমিয়ে দেয়, মিটিয়ে দেয়, নিভিয়ে দেয়। তাহলে আপনি দান সদকা করেন, আপনার অন্য কোনো ত্রুটি থাকলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবেন। একদিক দিয়ে ঘাটতি থাকলে আপনি আরেক দিক দিয়ে পূরণ করার চেষ্টা করুন, বেশি বেশি দান করুন। এই রমজান মাস শাহরুল জুদ ওয়াল কারাম, আমাদের সালাফগণ নাম দিয়েছেন রমজান শাহরু রমাদান শাহরুল জুদ ওয়াল কারাম, বদান্যতার মাস, দানশীলতার মাস। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো এই রমজান মাসে সবচেয়ে বেশি দান করতেন। সাহাবী বলছেন কানা আজওয়াদান নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি বদান্য বা দানবীর। আর রমজান আসলে তিনি আরও বেশি দানবীর হয়ে যেতেন। তো রমজানের শুরু থেকেই যিনি এই কাজ করতেন, রমজানের শেষ দশক যা শ্রেষ্ঠ, তাহলে সেই সময় তিনি তার দানের মাত্রা কত বাড়াতেন। আমাদের কতটা চেষ্টা করা উচিত আমরা হাত গুটিয়ে বসে থাকবো না, শুধু নিজে ভালো থাকবো, নিজে খাবো পরবো এই চিন্তা যেন না থাকে। আমাদের আশপাশে অনেকেই আছে সাহারি কি খাবে ভেবে কুল পায় না, ইফতারি কি দিয়ে করবে টেনশনে মাথা হেড হয়ে থাকে, চিন্তায় চিন্তিত হয়ে থাকে, ছেলে মেয়েদের সামনে হাসি মুখটা দেখাতে পারে না, লজ্জায় কি খাওয়াবে তাদেরকে সাহারিতে ইফতারিতে। এই সমস্ত মানুষদের পাশে আপনারা দাঁড়ান, আমরা দাঁড়াই। আমরা কত আইটেম দিয়ে ইফতার করি, আমাদের ঘরে খাবারের অভাব নাই, পকেটে টাকার অভাব নাই, কিন্তু যারা এই অভাবে ভুগছে তাদের দিকে আমরা তাকাই। তারাও তো আল্লাহর বান্দা, যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। আপনার দ্বারা আল্লাহ তাআলা চান তাদের রিজিকের ব্যবস্থা করতে, আর আপনি যদি সেই হিকমতে সাড়া না দেন তাহলে আপনি কল্যাণ থেকে বঞ্চিত।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং ভালো কাজগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, এই লাইলাতুল কদরে আমরা এই দান সদকাও করব, জিকির আজকারও করব, কোরআন তেলাওয়াত করব, নফল ইবাদতগুলো পালন করব। আমরা এই সময়ে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে বিশেষ করে আমাদের আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ করা, সিলাতুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলা। এই বিষয়টার প্রতি আমরা গুরুত্ব দিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই রমজানের শেষ দশকে লাইলাতুল কদরের রাত্রিগুলোতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিয়মিত ইতিকাফ করতেন, আমাদেরও উচিত ইতিকাফে মনোযোগী হওয়া। ইতিকাফ এটা ভয়ের কোনো বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন খুব কম মানুষকে এই তৌফিক দেন। আপনার নসিবে যদি এই তৌফিকটা মিলে, আপনি হচ্ছেন সৌভাগ্যবান একজন ব্যক্তি। বস্তুত রমজানের শেষ দশক থেকে সর্বোচ্চ উপকার গ্রহণকারী বান্দারা হচ্ছে যারা এই সময় ইতিকাফে বসে। কারণ ইতিকাফে বসা মানে সে নিজেকে মসজিদে আবদ্ধ করে ফেলে, তার দুনিয়ার সাথে সম্পর্ক থাকে না, স্ত্রী সন্তান সংসার এগুলোর সাথেও সম্পর্ক থাকে না, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা থাকে না, ব্যবসা বাণিজ্য নিয়ে হিসাব নিকাশ চলে না, বিভিন্ন সিন্ডিকেটের সাথে জড়িত থাকে না, নানান রকমের আড্ডাবাজি, হাসি রস তামাশা এগুলো থেকেও সে নিজেকে হেফাজতে রাখে। বরং এই সময় সে মসজিদে থেকে কোরআন তেলাওয়াত করে বেশি, জিকির আজকার করে বেশি বেশি নফল ইবাদত পালন করে, এইভাবে নিজেকে সে আল্লাহর কাছে সমর্পণ করে। তো এই ইবাদতটি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পালন করতেন, ইতিকাফ। কাজে আমরাও চেষ্টা করি। এই ইতিকাফ ফরজ নয়, এটা ওয়াজিবও নয়, এটা সুন্নত একটা বিষয়, কোরআন দ্বারা সাব্যস্ত, হাদিস দ্বারাও সাব্যস্ত। আমরা এই সুন্নত ইবাদতটিকেও গুরুত্ব দিই, যেমনটি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিয়েছিলেন। এই ইতিকাফরত অবস্থায় অন্যায় কিছু করা একেবারে সমীচীন নয়, কোনোভাবেই এটা জায়েজ নয়, বরং ইতিকাফের পরিপন্থী বিষয়। ইতিকাফ যারা রাখার নিয়ত করেছেন তাদেরকে যে বিষয়গুলো স্মরণে রাখতে হবে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই সময়ে স্ত্রীর সাথে থাকা একেবারে নিষিদ্ধ। স্ত্রীর সাথে মিলামেশা এটা তো আরও নিষিদ্ধ, কারণ স্ত্রীর সাথে থাকার তো প্রশ্নই আসে না, তিনি মসজিদেই থাকবেন। কাজে এই সময় যদি তিনি কোনোভাবে বাসায় যান এই কাজের জন্য, তাহলে তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। ইতিকাফরত অবস্থায় বিনা উজরে মসজিদ থেকে বাইরে বের হওয়া এটাও নিষিদ্ধ। এতে করে ব্যক্তির ইতিকাফ নষ্ট হয়ে যাবে। তবে আংশিক শরীরের অংশ বিশেষ যদি বের করে প্রয়োজনে, তাহলে তাতে সমস্যা নাই। যেমন ব্যক্তি দরজা দিয়ে জানালা দিয়ে মাথা বের করে দিল, তার কোনো পরিচিত ব্যক্তি এসে মাথাটা ধুয়ে দিল, স্ত্রী অথবা সন্তান বা অন্য কেউ, অথবা মাথার চুল আঁচড়ে দিল, তাতে কোনো সমস্যা নেই। অথবা পা বা হাত বের করে দিল, নখ কেটে দিল, তার হাতের বা পায়ের নখ কেটে দিল তার স্ত্রী বা অন্য কোনো ব্যক্তি এসে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি সারা শরীর নিয়ে মসজিদের বাইরে, মসজিদের সীমানার বাইরে, আঙ্গিনার বাইরে চলে যেতে যায়, তাহলে এটার তিনটা অবস্থা মনে রাখবেন। যারা বিশেষ করে ইতিকাফ করতে ইচ্ছুক তাদের জন্য বিশেষ করে, আর বাকিরা জানা থাকা ভালো, সেজন্যই বলছি। যারা মসজিদে ইতিকাফ করবেন, মসজিদ থেকে বের হওয়ার তিনটা অবস্থা। প্রথমত, যদি তিনি মসজিদ থেকে বের হন এমন কাজে যেটা করা আবশ্যক, না করলে চলে না, শরীয়তের দৃষ্টিতেও এবং মানবিক দৃষ্টিতেও। যেমন প্রস্রাব পায়খানা করার প্রয়োজনীয়তা, এটা তো শরীয়তের দৃষ্টিতে, মানবিক দৃষ্টি, উভয় দৃষ্টিতে এটা আবশ্যক, করতেই হবে। অথবা ফরজ গোসল, স্বপ্ন দোষ হয়ে গিয়েছে, ফরজ গোসল করবে, এরকম প্রয়োজনে। অথবা খাওয়া দাওয়া, সাহরি করতে হবে, ইফতার করতে হবে, তার এখানে খাবারের ব্যবস্থা নেই, তাহলে এমত অবস্থায় যদি মসজিদে এগুলোর সরঞ্জাম না থাকে, এগুলোর ব্যবস্থাপনা না থাকে, এবং তাকে এরকম ব্যবস্থা করে দিবে এরকমও লোক না থাকে, এবং বাধ্য হয়ে সে মসজিদ থেকে বের হওয়ার, তাহলে বের হতে পারবে, এতে কোনো সমস্যা নেই। আর যদি তার খাদেম থাকে যে বাসা থেকে খাবার, তাহলে সে ব্যক্তি আর মসজিদ থেকে বের হবে না, মসজিদ থেকে বের হবেন না। মসজিদে যদি অ্যাটাচ বাথরুম থাকে, তাহলে তিনি গোসলের দোহাই দিয়ে মসজিদ থেকে, ওযুর দোহাই দিয়ে মসজিদ থেকে বাইরে বের হবেন না, কারণ তার ব্যবস্থা মসজিদেই বা মসজিদের আঙিনার ভেতরেই রয়েছে। দ্বিতীয় অবস্থা হচ্ছে যে যিনি ইতিকাফে বসেছেন, তিনি যদি কোনো ভালো কাজের জন্য বের হতে চান, যে ভালো কাজটা নফল, ফরজ নয়, ফরজে কিফায়াও এর অন্তর্ভুক্ত হতে পারে, এইরকম
যেমন তিনি কোনো জানাজায় পরিচিত আত্মীয় বা অন্য কেউ মারা গিয়েছে, জানাজায় শরীক হতে চান, অথবা কেউ অত্যন্ত অসুস্থ, গুরুতর অসুস্থ, তাকে দেখতে যেতে চান। এই দুটা কাজই ইবাদত এবং এই দুটা কাজই ফরজ নয়। আমাদের জন্য এটা শরীয়তসম্মত সওয়াবের কাজ। কিন্তু ইতিকাফরত অবস্থায় যেহেতু এই দুইটা বা এই জাতীয় কাজ ফরজ নয়, আপনি মসজিদ থেকে বের হতে পারবেন না। তবে আলেমগণ বলেছেন, যদি কোনো ব্যক্তি ইতিকাফের আগে, ইতিকাফ শুরু করার আগে শর্ত করে নেয় যে এরকম আমার পরিবারের কেউ মারা গেলে আমি তার জানাজা পড়তে যাব, শরীক হব, তাহলে সেই ব্যক্তির জন্য অনুমতি রয়েছে, সে বের হতে পারে ইতিকাফরত অবস্থাতেও। এরকম শর্ত করে নিলে জায়েজ রয়েছে। 3 নম্বর অবস্থা হচ্ছে যে ব্যক্তি অযথা অপ্রয়োজনীয় কাজে বা দুনিয়াবি কাজে বের হয়, মসজিদ থেকে পুরোপুরি বের হয় ব্যবসা দেখার জন্য, দোকানে গিয়ে বসে কিছুক্ষণ, ঈদের আগে 3-4 দিন আগে বা রমজানের শেষ দশকে বেচা কেনাটা জমে ওঠে, মার্কেট জমে ওঠে, এই জন্য তিনি গিয়ে বসবেন দোকানে বিকাল থেকে রাত 10টা পর্যন্ত। এরকম অনেকেই আছে। এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। কারণ ইতিকাফ পরিপন্থী কাজ হচ্ছে এটা, দুনিয়াবি কাজে জড়িত হওয়া। অযথাই সে গল্প গুজব করার জন্য বের হয়ে গেল এবং সে তার স্ত্রীর সাথে মেলামেশা করার জন্য বা পরিবারের সাথে একটা রাত কাটানোর জন্য সে নিজের বাড়িতে চলে গেল। এরকম যদি করে ইতিকাফকারী ব্যক্তি, তাহলে অবশ্যই এটা নাজায়েজ, ইতিকাফরত অবস্থায় এটা জায়েজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করি রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহের আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে কামনা করি রব্বুল আলামিন আমাদের এই রমজানের বাকি দিনগুলোকে আরও সুন্দরভাবে ইবাদতের সাথে কাটানোর তৌফিক দান করুন। বিশেষ করে রমজানের শেষ দশককে যেন আমরা প্রত্যেকেই যথাযথভাবে মূল্যায়ন করতে পারি। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকের এই অবস্থান থেকে কামনা করছি, আমাদের মাঝ থেকে অনেকেই মৃত্যুবরণ করেছেন, আমাদের কাছে দোয়ার আবেদন এসেছে। রব্বুল আলামিন এই রমজানের পবিত্রতা, এই রমজানের মাহাত্ম্য, রমজানের যে ফজিলত রয়েছে, এর বরকত তাদের সকলের কাছে পৌঁছে দিন এবং তাদের কবরগুলোকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বাগিচায় পরিণত করুন। রব্বুল আলামিনের কাছে কামনা করি রব্বুল আলামিন আমাদের মাঝ থেকে যারা বিদায় নিয়েছেন তাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে দিন এবং তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে সুস্থতা দান করুন। আমরা যারা নানানভাবে পিছিয়ে রয়েছি ইবাদত থেকে, দিনের পথ থেকে, রব্বুল আলামিন আমাদের সকলকে সতর্কতা অবলম্বন করার, আরও সচেতন হওয়ার, সতর্ক হওয়ার তৌফিক দান করুন, দিনে ফিরে আসার তৌফিক দান করুন। আজকের এই আয়োজনে যারা বিভিন্ন দিক থেকে অংশগ্রহণ করেছেন, সহযোগিতা করেছেন, নিজেদের অর্থ, শ্রম, মেধা এবং বিভিন্নভাবে এখানে অংশগ্রহণ করেছেন এই ইফতার মাহফিলকে সাফল্যমণ্ডিত করতে, রব্বুল আলামিন তাদের সকলকেই উত্তম বিনিময় দান করুন। এই কামনা রেখে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।